দেশজুড়ে বর্ষার বৃষ্টিপাত ইতিমধ্যেই ভেঙেছে ঐতিহাসিক রেকর্ড। আর খুলনা বরিশাল বিভাগে নদ নদী এখন বিপদসীমার কাছাকাছি। বিশেষ করে পদ্মা নদীর শাখা উপনদীতে প্রবাহিত ঢল রাজশাহী ও খুলনা বিভাগের জনপদগুলোকে ঘিরে ফেলছে এক অনিবার্য বিপদের ছায়ায়। আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশের ভাষায় আগামী ২৪ ঘণ্টায় ৫ থেকে ১০ জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে। পদ্মার তীরবর্তী জেলা ছাড়াও ঢাকার সাথে যুক্ত নদী তীরবর্তী এলাকাগুলো ঝুঁকির তালিকায় রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে, যার ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার বহু এলাকা ডুবে যাওয়ার সম্ভাবনা এখন সময়ের অপেক্ষা মাত্র। যদি মুস্তফা কামাল পলাশের এই পূর্বাভাস সত্যি হয়, তাহলে দেশের ১/৩ মানুষ আসন্ন ৩ দিনের মধ্যে পানিবন্দী হয়ে যেতে পারে। এখনই পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা এবং লোকজন সরিয়ে নেয়ার প্রস্তুতি না নিলে এই বন্যা ২০২৫ সালের ভয়াবহতম মানবিক বিপর্যয়ের রূপ নিতে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।